বিয়ে করুম না, তোর কাছে কোনো প্রমাণ আছে? আসলেই তো আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই। আমি এই মুখ কেউ দেখাইতে পারব না। আমি সবার কাছে চাইতেছি, আমি মন ফাল্গুনবাসী কমিটির কাছে চাইতেছি আমার যদি সুস্থ বিচার চাই হয় সে বিয়ে করব, তাহলে আমি আত্মহত্যা করে সব মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। আমি করে আমি ওর বাবারে সবাই ফোন দিছে, বলছি দেখ তোর ছেলে এইসব করছে। ওর বাবার একটাই দায়, ওর বাবা একটা কথাই বলছে, আমার ছেলের ভালো লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভালো লাগবে না, আমার ছেলে যাবে ওই খারাপ। আমি বুঝি খারাপ, আমি খারাপ। আমি এখন কার কাছে যে মুখ দেখাবো, আমি এখন কার কাছে যে কি করবো? আমি আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারতেছি না, না আমি ঘুমাইতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি 2 মিনিটের লেগা আমার মাথার থেকে এগুলো সরাইতে পারি না। আমি কি করবো? আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের এত বড় সুযোগ নিয়ে আমার সংসার স্বামী সব শেষ করছে। এখন যদি আমি এটার বিচার না পাই, আমি লাইভে এসে আত্মহত্যা করুন, আত্মহত্যা করে সবাই দায়ী থাকবে এটার জন্য, এটার জন্য সবাই দায়ী থাকবে। কেউ এটা রিয়াকশন নিতেছে না, সবাই শুধু দেখতেছে, মজা নিতেছে, কেউ এটা রিয়াকশন নিতেছে না। সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, দোকানদারি করতেছে, মানুষের কাছে বলতেছে বুঝি আমার ওর কিছুই হবে না, যা করার আমার হয়েছে, ওর কিছুই হইব না। কিন্তু আমি এটার বিচার চাই। আমার সাথে খুব খারাপ হয়েছে, ও আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, কেউ আসে নাই, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে। আমি কার কাছে যাবো? একবার সুইসাইড করে বাইচে আসছি। আমি যদি এরা যদি না পাই, এটার যদি আমি না পাই, সমাধান না পাই, আমি যদি আরেকবার সুইসাইড করি, এটার জন্য বাংলা কমিটি, মন ফাল্গুন বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। কারণ এই বেজাল কেউ ভাঙা দিতেছে না, কেউ আগায় আসতেছে না। আমি বুঝতেছি আমার যে কি অবস্থা, আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউর কাছে না। সবচেয়ে বড় অপরাধ হলো আমি আমার ছেলেমেয়ের কাছে, কারণ আমি তাদের সামনে যা দাঁড়াইতে পারতেছি না, তাদের না। আমি ইতালিতে আসছি 3 বছর হয়েছে, 3 বছরই এমন, মেবি 3 সাড়ে 3 হবে, 3 বছর 3.5 বছর হইব। আসার পরে আমি বাংলাদেশ থেকে আমার প্রথম বেবিকে নিয়ে আসছি, পরে এখানে আসছি, পরে 23 জুলাই মাসে আমার দ্বিতীয় বেবি হয়েছে, পরে 25 জানুয়ারিতে আমার তৃতীয় বেবি হয়েছে। তাহলে আমরা সবাই স্বাভাবিক দোকানে যাই, বাংলা দোকানে যাই, বাংলা কোসাপনে যাই, এরপরে আরো কত জায়গায় যাই। আমরা তো সবসময় আমাদের হাজবেন্ডরা সবাই কাজে থাকে, আমরা তো সবসময় হাজবেন্ডের নিয়ে দোকানে যাওয়া সম্ভব না, তা একাও যাওয়া পরে, তা একা আসা যাওয়া করি, বাচ্চা নিয়ে আসা যাওয়া করি, সবাই দেখে, সবাই জানে। এই শহরে আমার বাবার বাড়ির মানুষ আছে এত না, কিন্তু আমার যে আপন আমার ভাই বোন, আমার ভাই মারা গেছে 1 বছর আগে, আমার বোন বাংলাদেশে থাকে, আমার বাবা বেনিসে থাকে, কিন্তু আমাদের ফ্যামিলি এই কয়জনই, কিন্তু আমার শ্বশুর বাড়ি এখানে সবাই থাকে। আপনার বাসা কি নরসিংদী নাকি? আমার শ্বশুর বাড়ি নরসিংদী, আমার বাপের বাড়ি ভৈরব কালিকা প্রসাদ। তাহলে আমরা দোকানে আসা যাওয়া করি, এটা সবাই দেখে, আর আমারে কম বেশি সবাই চিনে, আমার মানে জামাই বাড়ির দিয়া সবাই চিনে আমারে। তার আসা যাওয়া করি আমরা বাংলা দোকানে, এটা নিয়ে তো এইভাবে আসা যাওয়া করতে করতে, মানে ওসমান ডাক্তার জিলা ওনার ছেলের দোকান আকুয়াসাপন ওপি শেখ, তার দোকানে আমি গেছি, আমি মোটামুটি যাই, তা যাই আসা যাওয়া করি। মানে আমি ফেস ওয়াশের লেগে একদিন গেছিলাম, ফেস ওয়াশের লেগে যাওয়ার পরে আমার ফেস ওয়াশটা নাই, উনি বলছে বুঝে নাম্বারটা দিয়া যাও, লিখা রাখি ফেস ওয়াশ আইলে এরপরে তোমার ফোন দিয়ে আমি আচ্ছা সমস্যা কি, আপনি আমার জামাইয়ের নাম্বার আমনে ও ফেস ওয়াশ আইলে আপনি আমার জামাইরে কল দিয়া কুয়েন, বুঝে পরে কইতেছে আচ্ছা আচ্ছা, মানে জামাইয়ের নাম্বার কত কিছু পরে আচ্ছা আচ্ছা আইলে। আবার আমার শাশুড়ির বাসার উপরে মামানি থাকে,
ইলার মামা হেরা থায়। আমি পরে আমি কইছি আচ্ছা আইলে তাইলে হিলারে কল দিয়া কইলে আমি যাইতাম। পরে কইতেছে আচ্ছা। তারপরে দুদিন পরে ওই এলার দোকানের সামনে দেন আমি যাই, আমরা তো ফেস ওয়াশ এসে লই আইছি। তা আমি তো এলার নাম্বার টাম্বার কিচ্ছুই দিছি না, নাম্বার টাম্বার দিছি না। এটা হইলো 1 বছর আগের কথা। হঠাৎ একদিন আমারে মানে ফ্রেন্ড রিকোয়েস্টটাই আমার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্টটাই তো স্বাভাবিক, একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করুনই যা। আমি 2 দিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, 2 দিন পরে অ্যাকসেপ্ট করছি, 2 দিন জুলাই 1 পরে অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার লগে লগে মেসেজ মেসেজ দিছে, মেসেজও পরে রিপ্লাই দিছি একটা। আমি তো ওনারে আগের থেকে চিনি বলতে দোকানদার হিসেবে চিনি, উনি তো আমার মানে ফ্যামিলির কেউ না, বা অন্য মানে এমনি তো কেউ মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরও কেউ না, বা আমার ফ্যামিলিরও কেউ না, একজন দোকানদার হিসেবে চিনি। এরপরে আমার মেসেজ দিছে, আমিও মেসেজ দিতাম, মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে বা বলতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাওয়ার পরে মানে জামাইয়ের বোর ভিতরে কত সমস্যা হইতে পারে, জামাইয়ের বোর ভিতরে কত সমস্যা হইতে পারে, কত কিছু হইতে পারে। তাইলে আমি কি মানে কি কইতাম, জামাইয়ের মানে আমার তো 3টা বাচ্চা, ছোট ছোট 3টা বাচ্চা। আমার প্রথম বাচ্চার বয়স 5 বছর, পরেরটার বয়স 2.5 বছর, মানে 3 বছর অন্য হইছে না, জুলাই মাসে 3 বছর হইব। তৃতীয়টার বয়স 13 নাকি 14 মাস চলে, তৃতীয়টার বয়স 14 মাস চলে। তাহলে আমার কি মানে 3টা বাচ্চা কাচ্চা সামলাইতে সামলাইতে আমি পুরা মানে এই জামাইয়ের লগে মানে হাজবেন্ডের লগে মানুষ তো চলাফেরা করতে ঝগড়া লাগে। তা ঝগড়া লাগতে লাগতে মানে একদিন অনেক বড় ঝগড়া হয়ে গেছে। তখন আমি উপির সাথে কথা বলি, ডাক্তারের ছেলে, 2 নম্বর ছেলে উপির সাথে কথা বলি। তারপরে সে আমারে বলছে যে তোমার সাথে এত মানে খারাপ ব্যবহার করে, এত এত মানে রাব ব্যবহার করছে, তুমি কিভাবে থাকো এই সংসারে? আমি হলে কোন মানে আমার যদি কি হইতো আমি কোন সময় লেয়া ফেলাম মিলে। পরে কইতাছে কি জানি, পরে কইতাছে বুঝি তোমারে আমি বিয়া করুম। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি 3 বাচ্চার মা, তুমি আমার বিয়া করবা? এটা হলো অপির কথা, অপি শেখ তার কথা। কইতেছে তোমার আমি বিয়া করুম, তোমার আমি আনতে লইয়া যাই। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি 3 বাচ্চার মা। কইতেছে না না সমস্যা নাই, আমি ফালুম। আমার আব্বা আম্মা কি কইতো? আমি জিজ্ঞাসি আমি তোমার আব্বা আম্মা? আমার আব্বা আম্মা কি কইতো? আমি এই শহর সেটেল, হ্যাঁ এই শহর আমি সেটেল। আমার আব্বা আম্মা কি কইতো? আমি তোমারে হাওয়াই, আমি তোমারে ফালুম। আমার ডকুমেন্টে বয়সটা একটু বেশি, কিন্তু আমার বয়স অরিজিনাল কত হ্যাঁ আমার এলাকার মানুষের টিকা, আমার বাড়ির কালিকা প্রসাদের মানুষ গেলাম মোটামুটি অনেক মানুষ ওইখান থেকে যাই না লাইছে আমার রিয়েল বয়স কত। হ্যাঁ আমার কবে বিয়ে হইছে, আমার বাচ্চা মানে আমার ছোটবেলা বিয়ে হইছে, বাচ্চা কোন সময় হইছে, সব হ্যাঁ ডিটেল সব হ্যাঁ যাই না লাইছে। পরে আমি আরে জিজ্ঞাসা তুমি কি পাগল হয়েছো? তুমি সত্যি কইতেছো তুমি আমার বিয়া করবা? পরে কইতেছে আমি সত্যি কইতেছি আমি তোমার বিয়া করুম। আমি দেখো উপি, আমি আর 5টা মেয়ের মতন না, আমার লোকে চিট করো না, তুমি ফ্রেন্ড আছো ফ্রেন্ডের মতনই থাও। পরে কইতেছে না তোমার আমি বিয়া করবো, তোমার অত কষ্ট, তুমি বাচ্চা কাচ্চা থইয়া হের কাছে আমার কাছে আফরবা। আমি কাছে দেখা যাক। ইমন করতে করতে পরে আরেকদিন আবার ইমন ঝগড়া হয়েছে। পরে আমার ফোন দিছে, কি হয়েছে? পরে আমার ফোন দিছে, আমার কইতেছে কি হয়েছে? আমি দেখো আমার লগে মানে আবার ঝগড়া হয়েছে, মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক যখন একটা সম্পর্ক যা তাহলে ঘরের খিও নাও আমার জিগাইলে আমিও কইতাম, হ্যাঁ ও কইতো। আমি দেখো আবার ঝগড়া হয়েছে, আবার ইয়ে হয়েছে, আবার ঝগড়া হয়েছে, আবার ইয়ে হয়েছে, মানে হ্যাঁ মানে এক প্রকারে মানে মায়ের দৌড় হয়ে গেছে আর কি। আমার হাজবেন্ড আমারে মারছে পরে কইতেছে তুই অন্য পুলিশ ফোন দিছিস না, তুই পুলিশ ফোন আনস না কেরে? হ্যাঁ কথা মতনই হইন না, হ্যাঁ আমার যেমনে ফুসলাইছে এমনি হইন না। আমি 1st বার এই দেশ মানে ইটালির একটা দেশে কইলেই পুলিশ আয় পড়ে। এই দেশে মেয়েরার আইন অনেক বড়, মেয়েরারে প্রাধান্য দেয় বেশি, ছেলেরা মেয়েদের মতন এত প্রাধান্য দেয় না। এটা ইউরোপ, এই জন্য এভাবে প্রাধান্য দেয়।
পুলিশ কল দেওয়ার সাথে সাথে পুলিশ আসছে, পুলিশ কল দেওয়ার সাথে সাথে পুলিশ আসছে। পরে পুলিশে মানে আমি আবার ফিরাই দিছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার বাসাতে আমি পুলিশ আনছি হ্যার কথায়। হ্যার কথায় আমার সংসার মানে যখন একটা সম্পর্ক মানে দ্রুত গতিতে আগায় যায়, একটা সম্পর্ক যখন বেশি গভীরতা যা, তাইলে আমারও আমার জামাই বাচ্চা আমার কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু ভাল লাগতো না। আমি হ্যার কথা হইনই মানে হ্যার লগে বেশি আসক্ত আসলাম, হ্যার লগে সারাদিন কথা কইতাম, আমি আমার বাচ্চা ধরতাম না এক জায়গায়, মানে হ্যার লগে কাজ হইলে সারাদিন ঘুমাইতাম, খাইতাম না, দইতাম না, কিচ্ছু করতাম না। ইটা দেখা দেখা আমার জামাই আমার লগে কার্য করতো, প্লাস মারামারি হইতো। আমিও সাথের সুদে হেজাল বা কইছে হেল বই পুলিশ আনাইছি। এরপরে আবার যখন আরেকদিন লাস্ট ঝগড়া হয়েছে যখন, সে মানে আমার হাজবেন্ড কি বাইরে গেলে আমি তারে কল দিতাম, সে বাইরে গেছে। পরে আমি তো তারে ফোন দিয়ে বলছি বুঝি, হ্যাঁ লিটন তো বাইরে গেছে, ফোন দাও তুমি, মানে কল দিছি নাকি মেসেজ দিছিলাম মেবি, মেসেজ দিছি। পরে ওই আবার আমার হাজবেন্ড কি বাইরে থেকে চলে আসছে, পরে ওই কল দিছে আমার মোবাইলটা খাটের উপরে। তা ওর নাম্বার দেখছে, ও আমার জিজ্ঞেস করছে এটা কে। তা আমিও কি বললাম, মানে আমি বলছি আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা। পরে তো বিশ্বাস করে না, এগুলা নিয়ে মানে লাগতে এক প্রকারের মারামারি। পরে এগুলা নিয়ে মারামারি হয়েছে। পরের দিন সকালে যখন ও আমার কাছে আসে দুপুর 1টা বাজে আসছে, পরে আমার হাতে মাতে দাগ দেখা, পরে কইতেছে তুই কেমনে থাকতাছিস হের লগে, কইতে তুই অনকারে আবার পুলিশ ফোন দিছিস না। পরে আবার আমি পুলিশ ফোন দিছি, আর কতই পুলিশে ফোন দিয়ে আমি তাও পুলিশে মানে পুলিশ বাসাত আনাইছি। আমি কইছি দেখ আমার জামাই আমার বেশি প্যারা দেয়, ইডা দেয়, কিন্তু আমি কইছি না। লাস্ট মুহূর্তে পুলিশটা আমি কইছি দেখ আমার হ্যাঁ মারছে বলতে খালি থাপ্পড় দিছে, আমি তারপরে আমার শরীরের দাগ কিছু দেয়ছি না। আমি কইতাছি আমি এতবার আর পুলিশও তো একটা ত্যাক্ত বুঝি, পুলিশও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে গা। আমাকে দেখ অতবার আর পুলিশ আনাই কি করবে, তুমি তো কইছো আমার বিয়া করবা না, তুমি আমার কইছো তুমি আমার বিয়া করবা, তাহলে বাচ্চাটি বাপের তো আলাদা করে লাভ নাই, তুমি বিয়া করলে তো বাচ্চাটি বাপের লগে থাকবা, আজাইরা বাচ্চাটির ভবিষ্যৎ আর ইয়া করে লাভ নাই। বলে কইতেছে আচ্ছা ঠিক আছে। ইতা কইরা 8-9 মাস আমি পার করছি। ডিসেম্বরে যখন হ্যাঁ মানে ডিসেম্বরে নাকি নভেম্বরে দিকদা আমি কইছি অনেকদিন তো হয়ে গেছে রিলেশনের, আমি অনেক বিয়া করো না, অনেক বিয়া করে লাই কইতেছে অনে না আরো পরে। আমি অনে না আরো পরে গেলি, তুমি তো আমার প্রথমে কইছিলাম, আমি কইছিলাম আচ্ছা আরো কয়েকদিন জাগের পরে। হ্যাঁ খালি আমার লগে ঝগড়া করে। আমি তো দেখ তোমার লেগা আমি আমার সংসার বাচ্চা সব ত্যাগ করে লাগছে, আমার কিচ্ছু ভাল লাগে না। ওপিরে যদি আমি বিয়ার কথা কই, ওপি খালি আমার লগে ঝগড়া করে। এন্দা আমি আমার ঘরের ভিতরে আমি খাই না লই না দুম দইরা শুয়ে থাকি, বাচ্চা কাচ্চা ধরি না, এন্দা আমার জামাই আমার লগে ঝগড়া করে। তা আমি নি পড়ছি একটা মাঝখানে পরে হয়ে গেছে হ্যাঁ লেগে আমি পাগল হয়ে গেছি, মানে পাগল বানাই দিছে আমার বালা সালা মানুষ। আমি হসপিটালাইজ আমার হাজবেন্ডের ডকুমেন্ট দিয়ে ওর বেবি নষ্ট করছি। এরপরে আমি ওরা বলছি বুঝে দেখ তুই বিয়ে কর, নাইলে কিন্তু আমি সবাই সবকিছু বলে দিব। পরেও বলতে আমি বিয়ে করুম না, তোর কাছে কোনো প্রমাণ আছে?